আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, যারা দেশে আছেন, যারা প্রবাসে আছেন, বিশ্বের যেখান থেকে আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন দেখছেন, শুনছেন, সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় ভাই বোনেরা, আজ আমরা একটি চমৎকার বিষয় নিয়ে আলোচনা করব। আর এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন আল বাইয়েনা মানব উন্নয়ন কেন্দ্রের সম্মানিত রেক্টর, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ডক্টর মুস্তাফিজুর রহমান ফয়সাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইসলামে জ্ঞান অর্জনের গুরুত্ব। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আসলে কোরআনের প্রথম অবতীর্ণ শব্দটি হচ্ছে ইকরা, পড়া। আর পড়ালেখা ছাড়া প্রকৃত জ্ঞানী হওয়া অনেক কঠিন। এজন্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ বানানোর যে কারণ, সেই শ্রেষ্ঠ বানানো হয়েছে জ্ঞানের কারণে। জ্ঞান মানুষকে আল্লাহ ভীরু করে তোলে, জ্ঞান মানুষকে মানুষের মতো করে মানুষ করে গড়ে তোলে। পবিত্র কোরআনে যেসব দৃষ্টান্ত রয়েছে তা অনুধাবনের জন্য জ্ঞানী হওয়ার প্রয়োজন। যেমন আল্লাহ তাআলা বলেছেন, আর এসব দৃষ্টান্ত আমি মানুষের জন্য উপস্থাপন করি, আর জ্ঞানী লোকেরা ছাড়া কেউ তা বুঝবে না, বুঝে না। আনকাবুত 43 নং আয়াত। যে জানে এবং যে জানে না, এই দুই ব্যক্তি সমান হতে পারে না। আল্লাহ তাআলা বলেন, বলো যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? সূরা জুমার 9 নং আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। ইবনে মাজাহ। আমরা জ্ঞান অর্জন করব, আমরা বিশাল এই জ্ঞানের জগতে আমরা বিবেককে প্রশ্ন করব, এই জ্ঞানের রাজ্যে আমরা আসলে কতটুকু জ্ঞান অর্জন করতে পেরেছি। আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে, আমি গতকাল বুদ্ধিমান ছিলাম তাই পৃথিবীকে বদলে দিতে চেয়েছি, আজ আমি জ্ঞানী তাই আমি নিজেকে বদলাতে চাই। আসলে মানুষ যখন জ্ঞানী হয় তখন সে নিজেকে সমৃদ্ধ করতে পারে এবং নিজেকে বদলে নিতে পারে। মানুষ হলো সৃষ্টির সেরা জীব। আল্লাহ তাআলা জ্ঞান অর্জনের যোগ্যতা দিয়েই মানুষকে সৃষ্টি করেছেন। মানুষ জ্ঞান অর্জন করবে। আল্লাহ তাআলা এই জ্ঞান অর্জনকারীদেরকে মর্যাদায় ভূষিত করেছেন। শিক্ষার মাধ্যমে অজানাকে জানা এবং জানা বিষয়কে কাজে লাগিয়ে অজানার সন্ধান করার যোগ্যতা মানুষেরই কেবল আছে। কাজেই ইসলামী শিক্ষার গুরুত্ব অপরিসীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হেরা গুহায় সর্বপ্রথম ওহী নাজিল হয়, পড়ো তোমার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা জ্ঞান অর্জন করো, কেননা আল্লাহর উদ্দেশ্যে জ্ঞান অর্জনের অর্থ তাকে ভয় করা। জ্ঞান অন্বেষণ করো, জ্ঞান অন্বেষণ করা ইবাদত বিশেষ। জ্ঞান চর্চা করা হলো তাসবিহ পাঠতুল্য। জ্ঞানের অনুসন্ধান করা সংগ্রাম জিহাদের আওতাভুক্ত। অজ্ঞ ব্যক্তিকে জ্ঞান দেওয়া সাদকা। উপযুক্ত ক্ষেত্রে তা ব্যয় করা আল্লাহর নৈকট্য লাভের কারণ, আর তা হালাল হারাম জানার মানদণ্ড। একাকিত্বের বন্ধু, নিঃসঙ্গতার সঙ্গী, সুখ দুঃখের সাথী, চরিত্রের সৌন্দর্য, অপরিচিতের সঙ্গে পরিচিত হওয়ার মাধ্যম। আল্লাহ জ্ঞানের দ্বারা মানুষকে এমন মর্যাদাবান করেন যা স্থায়ীভাবে তাকে অনুসরণীয় করে রাখে। আখলাকুল উলামা এই গ্রন্থে এই বর্ণনাটি এসছে। তো আমরা জ্ঞান অর্জন করব, পড়ব, জানব, বুঝব, খুঁজব। চলুন বিষয়টি নিয়ে আজকের আমরা প্রিয় অতিথির কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছি। জি মোহতারাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আপনি আসলে যেমনটি বলছিলেন যে সৃষ্টির শ্রেষ্ঠত্বে যে প্রশ্নটি, সেটি যেমন ছিল জ্ঞানের, আর বর্তমান পৃথিবী আমরা যে দৃষ্টিকোণ থেকেই বলি না কেন,
জ্ঞানী ব্যক্তিদের আপনি যে জায়গায় আমি যে কথাটাই বলি অথবা যে কাজটি করি অথবা পৃথিবীর যে অবকাঠামো আমরা দেখছি প্রত্যেকটার পিছনে খুঁজলে দেখা যাবে যে কারো না কারণ এর পিছনে জ্ঞান সাধনা ছিল। তো এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে শিক্ষা আর একটা হচ্ছে জ্ঞান। আমরা জ্ঞানকে বলি যে নলেজ ইজ দ্য কি, চাবিকাঠি টু সাকসেস, অথবা আমরা বলি যে নলেজ ইজ পাওয়ার, জ্ঞান হচ্ছে শক্তি। তো শিক্ষার ক্ষেত্রে আমরা সাধারণত যেটা বলি যে মানুষের অভ্যাস এবং আচরণের স্থায়ী পরিবর্তনটা হচ্ছে শিক্ষা। আবার এই শিক্ষার সাথে আরেকটা শব্দ আছে শিখন। শিখনটা হচ্ছে যে কোনো কিছু শিখা, এটা ভালো হতে পারে খারাপও হতে পারে। একজন বাচ্চা আরেকজন বাচ্চার কাছ থেকে একটা গালি শিখলো, এটাও শিখন। কিন্তু শিক্ষা এরকম হয় না, শিক্ষাটা সবসময় পজিটিভ হয়, ইতিবাচক হয়। আর সেই জায়গায় জ্ঞানটাও তাহলে কি? জ্ঞানটা হচ্ছে আমরা যেটা দেখি যে শিক্ষার মধ্য দিয়ে অভিজ্ঞতালব্ধ যে অবস্থা মানুষের, সেটা হচ্ছে জ্ঞান। অর্থাৎ একজন মানুষ শিক্ষিত হলেই যে সবসময় জ্ঞানী হয়ে যাবে তা কিন্তু না। শিক্ষার পাশাপাশি ইতিবাচক যে তার অধ্যয়ন জানা, এর পাশাপাশি জীবন থেকে অভিজ্ঞতালব্ধ যে তার অবস্থান, এটা যদি শিক্ষার সাথে যায়, ম্যাচ করে, তখন তিনি জ্ঞানী হন। যেটা এর মধ্যে একটা কথা আসছে, তো আমরা দেখি কিছু তথ্য আছে যেগুলো মানুষ শিখে মুখস্থ করে, কিছু তথ্য আছে, থিওরি আছে যেগুলো মানুষ প্র্যাকটিক্যালি মিলানোর চেষ্টা করে যে ঠিক আছে কিনা। এটা যে দেখা গেল যে পজিটিভ নেগেটিভ দুইটা তার যদি একসাথে স্পার্ক করবে, এটা যেমন কথা একটা থিওরি। অথবা 2+2 4 হবে, এটা মানুষ এক ধরনের শিখে। তো এটা যে শিখে সে 2+3 5ও শিখে ফেলে। তো দেখা যাচ্ছে যে 2+3 5 পারে, সে 2+8 10ও পারে। এটা আলাদা আলাদা তখন আর মুখস্থ করা লাগে না, এটা তার অভিজ্ঞতার মধ্য দিয়ে অর্জিত হয়ে যায়। এটাতে সে দেখা যাচ্ছে যে অঙ্কের এই জ্ঞান তার অর্জিত হয়েছে, সে এই ক্ষেত্রে জ্ঞানী। তো এখানে তার মুখস্থবিদ্যা আর লাগতেছে না, আবার সে জিনিসটা ধরতে পেরেছে, সে জ্ঞানী। তো এখন যেটা আমরা দেখছি যে আল্লাহ রাব্বুল আলামিন যে ওহী পাঠিয়েছেন, প্রথম কথাটাই ছিল ওহীর ইকরা, পড়ো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাবটা ছিল না বোধক, না। তো একটা পর্যায়ে তিনি হাঁ করলেন, জিবরাইলের সাথে তিনি পড়লেন, হাঁ করলেন। তো শিক্ষার প্রথম কাজ হচ্ছে নাকে হাঁ করা, নেতিবাচক দিক থেকে ইতিবাচক দিকে নিয়ে আসা, এতটুকু শিক্ষা করে দেয়। কিন্তু যখন জ্ঞান সেখানে সঞ্চিত হয়, জ্ঞান অর্জিত হয়, তখন সেটা এই শিক্ষাটা নিজের এবং সমাজের কাজে লাগে, বাস্তব জীবনে কাজে লাগে। যখন বাস্তব জীবনে আমরা কাজে লাগাতে পারি, তখন সেখানে আমাদের জ্ঞানটা কাজে লাগে। আর জ্ঞানের ভিতর থেকেই বাস্তব জীবনে কাজ করতে গিয়েই যেটা আমাদের উইজডম বলি আমরা, যেটাকে আমরা বলি যে এটাকে হেকমত বলতে পারি আমরা। আবার আমরা এটাকে বাংলায় যদি বলি, এটাকে আমরা কখনো কখনো বাংলা অনুবাদ করি কৌশল। তো কৌশল ঠিক এক শব্দে হয় না। তো এই জিনিসটা উইজডমটা অর্জিত হবে নলেজ যখন বাস্তবিক অর্থে মানুষের কাছে কাজে লাগার অবস্থা তৈরি হবে, এবং সেখান থেকে তার উইজডম তৈরি হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এডুকেশান, নলেজ, উইজডম, শিক্ষা, জ্ঞান এবং কৌশল, তিনটা জিনিসের সমন্বয়ে পৃথিবীতে মানুষ উপকৃত হবে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মিশন শুরু হয়েছে ইকরা দিয়ে, দেখা যাচ্ছে যেখানে নতুন একটা এলাকায় গেছে মুসলমানরা, মক্কাতে একদম নতুন, সেই অবস্থায় যে হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে তিনি প্রথম একটা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুললেন, যেটাকে আমরা দারুল আরকম বলি, ইসলামের ইতিহাসে প্রথম শিক্ষা প্রতিষ্ঠান। এবং সেখানে দেখা যাচ্ছে যে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করলেন, মদিনা হিজরত করে গেলেন, মসজিদে নববীতে প্রথম যে কাজটি করলেন সেখানে একটা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুললেন।
ইসলাম যখন এভাবে মদিনার বাইরে যাওয়া শুরু করলো, বিভিন্ন জায়গায় শুরু করলো, যেখানেই গেছে কাজ কি হয়েছে, একটা নামাজের জায়গা হবে, মসজিদ হবে, সেখানে একটা শিক্ষা প্রতিষ্ঠান হবে। অর্থাৎ জ্ঞানটাকে ইসলাম একেবারে শুরুর দিন থেকে, একেবারে প্রথম দিন থেকে যখন সালাত ফরজ হয়নি তখন থেকেই জ্ঞান অর্জনের বিষয়টা আল্লাহ রসুল শুরু করে দিয়েছেন, এটাকে এত বেশি গুরুত্ব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন এবং সৃষ্টি করার পরে যেখানে আল্লাহ বলছেন ও আল্লামা আদম আল আসমা কুল্লাহা, আমি আদমকে জগতের সকল টার্মিনোলজি, সকল কিছুর নাম শিক্ষা দিয়েছি। আরবিতে যে আসমা, এটা অনুবাদ করলে হয়তো নাম হয়, কিন্তু জ্ঞান বা শিক্ষার পরিভাষা যে আমরা এই শব্দটা অনুবাদ করি তখন আমরা পাই পরিভাষা, টার্মিনোলজি। যেমন ধরেন আমি যদি কলমকে একটা পরিভাষা বলি, কলম কিন্তু আমার হাতে একটা আছে, আপনার হাতে আরেকটা আছে। আবার আপনি যদি এখানে কিবোর্ডে লেখেন সেটাও কলমের কাজই করছে, আবার আরেকজন যদি ভয়েস দিয়ে টাইপ করে সেটাও কলমের কাজই করছে, কিন্তু কলম একটা পরিভাষা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আদমকে আমি সমস্ত পরিভাষা শিখিয়ে দিয়েছি। যদি আল্লাহ বলেন সমস্ত পরিভাষা শিখিয়ে দিয়েছি, তাহলে যেই মুহূর্তে আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসছেন সেই মুহূর্তে মোবাইল ছিল না। তাহলে আদম আলাইহিস সালামকে যদি আল্লাহ সব পরিভাষা শিখিয়ে দেন, তার মধ্যে এই পরিভাষাগুলোও ছিল, এবং পরবর্তীতে মানুষ যা এখনও জানে না আরও পরে জানবে সেই পরিভাষাগুলো এর মধ্যে ছিল। তার মানে যুগে যুগে মানুষ এই জ্ঞানগুলো অর্জন করতে পারবে যে বিষয়গুলোর পরিভাষাগুলো আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন। এটাকে যদি আরেকটু ঘুরিয়ে বলি, তাহলে যুগে যুগে মানুষ চেষ্টা করলে আদম আলাইহিস সালাম যতগুলো পরিভাষা শিখেছিলেন প্রত্যেকটা জিনিস মানুষ শিখতে পারবে। এই আয়াত থেকে আমরা এটা পাই, মানুষ যদি চেষ্টা করে। মানুষ যা জানতো না তাই মানুষ জানবে, মানুষ যেটা কল্পনাও করেনি সেটা মানুষ শিখতে পারবে যদি মানুষ চেষ্টা করে। এখান থেকে আমরা এটা পাই। এখন আসি আমরা যদি ইসলামের জ্ঞানের কথা বলি, কোরআনের জ্ঞানের কথা বলি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমান, আল্লাহ নিজের নাম দিয়ে একটা সূরা শুরু করেছেন, সূরা আর রহমান। আল্লাহর 1 নম্বর সিফতি নাম হচ্ছে আর রহমান। এই নাম দিয়ে আল্লাহ একটা সূরা শুরু করেছেন, আর রহমান, এবং এই কথাটি বলেই আল্লাহ দ্বিতীয় যে আয়াতটি বলেছেন আল্লামাল কোরআন। তো আল্লাহ রাব্বুল আলামিন এর পরের আয়াত বলছেন খালাকাল ইনসান। সাধারণভাবে আসলে আমরা যদি বলি যে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন তারপরে কোরআন শিক্ষা দিয়েছেন, কথা হইতে পারত ধারাবাহিকভাবে এরকম। তো আল্লাহ বলছেন যে আমি কোরআন শিক্ষা দিয়েছি, মানুষকে সৃষ্টি করেছি। মানে সাধারণভাবে হইতে পারত যে আমি মানুষ সৃষ্টি করেছি, কোরআন শিখিয়েছি, কিন্তু আল্লাহ বলছেন আমি কোরআন শিখিয়েছি, মানুষকে সৃষ্টি করেছি। মোটা থেকে প্রথম যে লাইন থেকে আমরা বিটুইন দ্য লাইন সরাসরি যদি বলি, তাহলে আমরা পাই যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যদি মানুষের মতো মানুষ হতে হয় তাহলে কোরআন শিখতে হবে, যে মানুষ সত্যিকারে গড়তে হয় তাহলে কোরআনের জ্ঞান লাগবে। এটা একটা অর্থ। এখানে আল্লাহ বলছেন যে আমি শিখিয়েছি। আমরা এই কথাটি আমরা প্রায় সময় উচ্চারণ করি, বলি, বা আমাদের ক্লাসরুমগুলোতে আমরা বলি, বা যেখানে একজন যদি নিচের দিকের একটা ক্লাসের কথা বলি, একজন শিক্ষক একটা 20 জনের একটা ক্লাসরুমে আছেন, এখানে 20 জন স্টুডেন্ট আছে, তিনি পড়াচ্ছেন, হঠাৎ করে তার খেয়াল হলো মাঝখানের বেঞ্চের একজন স্টুডেন্ট ঘুমাচ্ছে। তাহলে তিনি প্রথম যে কাজটি করবেন, তাকে একজনকে বলবেন তাকে জাগিয়ে দাও, অর্থাৎ তিনি নিজে যাবেন, তোমার সমস্যা কি, তুমি কি আজকে খেয়ে আসছো না অন্য কোনো সমস্যা, শরীর খারাপ লাগছে। আবার পিছনের একজন স্টুডেন্ট, তিনি পিছনে গিয়ে দেখলেন যে অর্ধেক লিখতে পারেনি, জিজ্ঞেস করলেন কী ব্যাপার তুমি লিখছো না কেন, বলে লিখছি, চেষ্টা করছি, কিন্তু আসলে সে বোর্ডটা ভালোভাবে দেখতে পাচ্ছে না। কিন্তু শিক্ষক দেখলো তিনি নিজে দেখতে পাচ্ছেন কিন্তু বাচ্চা দেখতে পাচ্ছে না, তার মানে তার চোখে সমস্যা আছে। অর্থাৎ একটা ক্লাসরুমে একজন শিক্ষক যখন তিনি পাঠদান করেন, প্রতিটা স্টুডেন্টের বিষয়টা তার মনোযোগে থাকে, তিনি পড়াচ্ছেন, আর তাদের ব্যক্তিগত অবস্থাটাও তিনি খেয়াল করার চেষ্টা করেন, আলাদা আলাদা বিষয় কিন্তু। এবং সে অনুযায়ী দেখা একজন ভালো ট্রেইনড টিচার যদি হয়, তাহলে প্রশিক্ষিত শিক্ষক অবশ্যই এই মনোযোগটা দিবেন, এবং তার মা বাবা যেটা খেয়াল করে নাই শিক্ষকের চোখে সেটা ধরা পড়বে, তার সমস্যা কী।
আল্লাহ বলছেন আমি কোরআন শিখিয়েছি। আমরা যখন কোরআনের সনদের কথা বলি, আমি আমার ওস্তাদ থেকে শিখেছি, ওস্তাদ আরেকজন ওস্তাদ থেকে শিখছে। হাদিসের সনদ যখন বলি, এভাবে যেতে 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 আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যাই। আর কোরআনের কথা যদি বলি, তখন আমরা যেতে 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 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে তো যেতে যেতে আল্লাহর কাছে চলে যাই। তার মানে আমাদের মূল ওস্তাদ হচ্ছেন আল্লাহ। তো এখন কোরআনের জ্ঞান, এই জ্ঞান যদি আমি অর্জন করার চেষ্টা করি, তাহলে আমার সরাসরি মূল ওস্তাদ হচ্ছেন আল্লাহ। এই জ্ঞান অর্জন করতে গিয়ে যদি আমার ব্যক্তিগত অন্য কোনো সমস্যা তৈরি হয়ও, এই আয়াত থেকে আমরা যেটা পাই, আমার বিষয়টা আল্লাহ দেখবেন। আমার যতজন এই জ্ঞান অর্জন করার চেষ্টা করে, পৃথিবীতে একসাথে যদি 400 কোটি মানুষও যদি চেষ্টা করে, তাহলে 400 কোটি মানুষের প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদাভাবে আল্লাহ নজর দেবেন। তার কি সমস্যা, তার কি প্রয়োজন, এটা এত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অন্বেষণ করো। আমরা সাধারণভাবে আমাদের শিক্ষা যে ধরনগুলো বলি, একটা হচ্ছে ফর্মাল এডুকেশন, আনুষ্ঠানিক শিক্ষা, যেটা আমরা হয়তো প্লে নার্সারি থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত গিয়ে কেউ হয়তো পিএইচডিগুলো একটা পর্যায়ে এটা শেষ হয়ে যায়, একাডেমিক শিক্ষা, এটা শেষ, ফর্মাল এডুকেশন। আর কিছু শিক্ষা আছে নন ফর্মাল বলে আমরা, উপানুষ্ঠানিক শিক্ষা। উপানুষ্ঠানিক শিক্ষা একজন পড়াশোনা করছে, মাস্টার্স পর্যন্ত পড়লো, কিন্তু সে দেখা যাচ্ছে কোনোদিন মক্তবে যায় না, কোরআন শরীফটা পড়তে পারে না। তা আলাদা একজন ওস্তাদের কাছে গিয়ে সে শিখলো, এটা একটা নন ফর্মাল এডুকেশন। আরেকজন সে অনেক পড়াশোনা করছে কিন্তু কম্পিউটার অপারেট করতে পারে না, আলাদাভাবে শিখলো। আবার একটা অফিসে স্টাফদের জন্য একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করা হলো 3 দিনের, কিভাবে অফিস ম্যানেজমেন্ট হবে, এই ধরনের ট্রেনিংগুলো। আবার কাউকে সাক্ষরতা শেখানো হলো। এই শিক্ষাগুলো হলো নন ফর্মাল, অর্থাৎ উপানুষ্ঠানিক শিক্ষা। এটাও একটা কিন্তু লিমিটেশন আছে। লিমিটেশন বলতে এটা 3 দিন, 5 দিন, 10 দিন একটা মেয়াদ থাকে। একটা কোর্স করলাম 6 মাসের মেয়াদ থাকে উপানুষ্ঠানিক শিক্ষার। আর একটা শিক্ষা হচ্ছে ইনফর্মাল এডুকেশন, অনানুষ্ঠানিক শিক্ষা। এটা হচ্ছে জীবনব্যাপী শিক্ষা। আল্লাহ রাসূল কিন্তু এই কথাই বলেছেন, দোলনা থেকে কবর, 2টা বাউন্ডারি দিয়ে দিয়েছেন। দোলনা থেকে কবর, বাস্তবিক অর্থে একটা বাচ্চা যখন জন্ম নেয়, তখন জন্ম নেওয়ার পর থেকে কিন্তু তার শিক্ষা শুরু হয়ে যায়। প্রথম মনে হয় তার হাসিটা অর্থহীন, কান্নাটা অর্থহীন, কিন্তু কয়েকদিন পরে বোঝা যায় তার হাসিরও একটা অর্থ আছে, কান্নারও একটা অর্থ আছে। কখন সে কান্না করে, কেন কান্না করে, এই কান্নাগুলো সাউন্ড অনুযায়ী, তার খিদা লাগলে তার কান্নার স্টাইল একরকম হবে, আবার তার যদি ভয় পায় সেই কান্নার স্টাইল একরকম হবে। আবার দেখা যায় যে হাসি, একটা সামাজিক হাসি আছে, কোনো কোনো বাচ্চা হাসে, আবার তার একান্ত প্রিয়জন মাকে যখন দেখে সে হাসিটা দেয়, বাবাকে চিনতে কয়েকদিন সময় নেয়, তারপর বাবাকে দেখলে সে হাসিটা দেয়। তার মানে তার শিক্ষাটা কিন্তু সেখান থেকে শুরু হয়ে যায়। আল্লাহ রসুল বলেছেন যে দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞানের যে বাউন্ডারি। তো আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দেখা যাচ্ছে যে আমরা মার্কিং করি, এবং কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আদব কায়দা আমল আখলাক এটার উপরে একটা 100 মার্কের নাম্বারিং করা হয়। এটাতে হয়তো তারা নাম্বার দেওয়ার চেষ্টা করে। আদারওয়াইজ এই জাতীয় একটা ছাত্রের ভালো আচরণের জন্য মার্কিংয়ের কোনো সিস্টেম নেই। সে পানি খাচ্ছে, একজন ওস্তাদ খেয়াল করলো যে সে পানিটা কীভাবে খাচ্ছে, ডানার দিয়ে খাচ্ছে না বামার দিয়ে খাচ্ছে, বসে খাচ্ছে না দাঁড়াই খাচ্ছে, নাক পরিষ্কার করলো ডানার দিয়ে করলো না বামার দিয়ে করলো, এগুলো সাধারণভাবে দেখা হয় না। কিন্তু আমি যখন জ্ঞানের কথা বলি, তখন কিন্তু আসলে আমরা এই ইনফর্মাল এডুকেশনের কথাই বলি, একেবারে জীবনব্যাপী শিক্ষা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি একবার বলছিলেন যে তিনি একজন সম্ভবত মুচি বা এরকম, তার কাছ থেকে তিনি জ্ঞান নিয়েছেন যে কুকুর যে পেশাব করে, কেন করে, কিভাবে করে, এটা করে তিনি বলেন যে সে আমার ওস্তাদ, তার কাছ থেকে একটা জিনিস আমি শিখেছি। তো দেখা যায় আমরা ব্যক্তিগত জীবনে অনেক স্কিল আমরা অনেকভাবে পেয়েছি। আমার ছোটোবেলার মক্তবের যে ওস্তাদ, হয়তো তার সাথে জীবনে আর কোনো দিন দেখা হয় নাই, কিন্তু তিনি তো ওস্তাদ, যিনি হয়তো প্রথম হাতে ঘড়ি দিয়ে আমাকে কিছু একটা শিখিয়েছেন। অথবা দেখা গেল যে আমি কখনো হয়তো একটা ড্রাইভিং শিখেছি, যেই ভদ্রলোক আমাকে শিখিয়েছেন তিনি হয়তো আনুষ্ঠানিক কোনো পড়ালেখা কখনো করেন নাই, কিন্তু তিনিও তো আমার একটা ক্ষেত্রে ওস্তাদ। তো বিষয় হচ্ছে যে এই জন্য আমাদের অনেক মনীষী বলেছেন যে জ্ঞানটাকে বলেছেন যে জার্নি টু আল্লাহ। এটা হচ্ছে যে একেবারে আল্লাহর দিকে জার্নি, এই পুরা জার্নিটাই হচ্ছে আসলে জ্ঞান অর্জনের একটা বাউন্ডারি। তো এক্ষেত্রে আমাদের ইসলামের যে জ্ঞানগুলোর কথা আমরা বলছি, আল্লাহ রাসূল বলেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলিম নরনারীর উপরে জ্ঞান অন্বেষণ, জ্ঞান অর্জন করা ফরজ করা হয়েছে।
সাধারণ অর্থে ততটুকু জ্ঞান যতটুকু হলে তিনি মৌলিক বিধিবিধান ফরজ ও ওয়াজিবগুলো তিনি চিনতে পারবেন, জানতে পারবেন, আমলগুলো তিনি করতে পারবেন, এতটুকু জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মানুষের, মুসলমান নরনারীর উপর ফরজ করে দেওয়া হয়েছে। তো এখন আমাদের একটা পরিচয় হচ্ছে আমরা হচ্ছি আল্লাহর আবদ, বান্দা। আর একটা পরিচয় হচ্ছে আমরা হচ্ছে আবিদ, আমরা ইবাদতকারী, আল্লাহর ইবাদত করি। আচ্ছা, কোন পরিচয়টা আমাদের সাময়িক বা খণ্ডিত আর কোন পরিচয়টা আমাদের পূর্ণাঙ্গ? যদি আমি বলি যে আমি আবিদ, ইবাদতকারী, তো ইবাদতটা আমরা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট নিয়মে করি। এর বাইরে আল্লাহর সাথে আমার সম্পর্ক কি? আমি যখন নামাজ পড়ছি তখন আমি আবিদ, আল্লাহর ইবাদতকারী, তখন আমার একটা সম্পর্ক আছে আল্লাহর সাথে। কিন্তু আমি যখন নামাজ পড়ে বের হয়ে গেলাম, অন্য কাজে যাচ্ছি, বাসে বসে আছি, অন্য যানবাহনে বসে আছি, অন্য কাজ করছি, বাজারে গেছি, সে মুহূর্তে তো আমি ইবাদত হয়তো করছি না সরাসরি, কিন্তু তখনও তো স্টিল আমি আল্লাহর আবদ, আল্লাহর বান্দা। তাহলে এই পরিচয়টা তো, এই যে দাস যদি বলি, এটা তো পার্ট টাইম দাস হয় না। একজন গোলাম যখন হয় তো সে তো পার্ট টাইম থাকে না। আমি যখন আল্লাহর আবদ, তো আমি তো পার্ট টাইম কোনো আল্লাহর আবদ না। আমি যখন ঘুমাই তখনও আমি আল্লাহর বান্দা, আমি যখন সচল কাজ করি তখনও আমি আল্লাহর বান্দা। তো এই জায়গায় দেখা যাচ্ছে যে আবিদ হওয়ার জন্য কিছু জ্ঞান আছে, সেগুলো লিমিটেড করা যায়, কিন্তু আবদ থাকার জন্য, আল্লাহর বান্দা হওয়ার জন্য, অব্যাহতভাবে মৃত্যু পর্যন্ত আল্লাহর বান্দা থাকার জন্য, এটা তো আসলে জ্ঞান অন্বেষণটা কন্টিনিউয়াস একটা প্রসেসের নাম। আমি আনুষ্ঠানিকভাবে কোথাও ভর্তি হয়ে এই জ্ঞান অর্জন করতে হবে তা কিন্তু না, কিন্তু এই জ্ঞানটা আমার অব্যাহতভাবে লাগবে আমি যখন যেভাবে পারি। এখন যদি ফুল টাইম আল্লাহর আবদ আমাকে হতে হয়, তাহলে আমাকে তো সে অনুযায়ী জানতে হবে ঘুমের সময় আমি কিভাবে ঘুমাবো, আমি যখন অন্য কাজকর্ম করব, দুনিয়ার সাধারণ কাজকর্ম করব, সেই কাজকর্মেও আমি কীভাবে আল্লাহর বান্দা থাকতে পারি, সেই জ্ঞান তো আমাকে অর্জন করতে হবে। সেটা যদি না করি, আলটিমেটলি আমার চূড়ান্ত লক্ষ্য কী, সেটা যদি আমি বিশ্বাস করি যে একদিন আল্লাহর কাছে আমাকে ফিরে যেতে হবে, আখিরাতের কথা যদি আমার নিশ্চিতভাবে বিশ্বাস হয়, তাহলে তো আমার আল্লাহর বান্দা না হয়ে কোনো উপায় নেই। আর যদি আল্লাহর বান্দা হতে হয়, তাহলে আমাকে আজীবন আপনার ছাত্র হতে হবে, আজীবন আমি তোলাবা হতে হবে, আজীবন আমি তাহলে ছাত্র কীভাবে হব? আমি একটা মসজিদে বসছি, ইমাম সাহেবের কাছে কিছু শেখার চেষ্টা করছি, তখন আমি ছাত্র, বয়স আমার হতে পারে 90 বছর। তাহলে আল্লাহ যে বলছেন যে আল্লামাল কোরআন, তো কোরআনের জ্ঞান যদি আমি অর্জন করার চেষ্টা করি, একজন পারছে না, সে আলিফ বাতা পড়তে পারছে না, কষ্ট হচ্ছে, তার থতলাচ্ছে, আল্লাহর কাছে মজা লাগে, আল্লাহ খুব খুশি হন, হাসেন, তাকে দেখে মজা পান, এবং তার এই চেষ্টা, কষ্টের কারণে তার সবটা ডাবল করে দেন। এখন তাহলে আজীবন যদি আমি ছাত্র থাকতে পারি, তাহলে আজীবন ছাত্র হিসেবে আল্লাহ যেটা বলছেন, ওস্তাদ হিসাবে যে প্রত্যেকটা আলাদা আলাদা নজর রাখেন আল্লাহ, তাহলে এই সুযোগের মধ্যে আমি পড়ে যাচ্ছি, এই সুযোগটা আমি নিতে পারছি। আর আল্লাহ রাব্বুল আলামিন যেটা শুরুতে আমি তেলাওয়াতটা করেছি, কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, আল্লাহ স্পষ্টভাবে প্রশ্নটা করেছেন যে যারা জানে এবং যারা জানে না, তারা কি কখনো সমান হতে পারে? তো একটা বহু পুরানো একটা গল্পের কথা আমরা বলি যে একজন ভদ্রলোক একটা মোটরসাইকেল চালাচ্ছেন, তখন এত মেকানিক এত জায়গায় ছিল না, এক জায়গায় ওনার মোটরসাইকেলটা নষ্ট হয়ে গেছে। অনেক কষ্টে একজন মেকানিক তিনি নিয়ে আসলেন। মেকানিক তার গাড়িটা পরীক্ষা করলো, পরীক্ষা করে বললো যে আপনার গাড়ির একটা সমস্যা আছে, আমি একটা জায়গায় জোরে একটা কিক মারবো, আপনার গাড়ি ঠিক হয়ে যাবে, তবে আমাকে 500 টাকা দিতে হবে। তো বলে, ভাই তুমি একটা লাথি দিবা, এটার দাম 500 টাকা? বলছে, আমি লাথি দিব, এটার দাম 500 টাকা না। যে বিষয় হচ্ছে, আমি জানি লাথিটা কোন জায়গায় দিতে হবে, আপনি জানেন না, আমার এই জানার দাম 500 টাকা, আমি অনেক কষ্টে শিখছি এটা। তো ফেরেশতাদেরকে যখন সেজদা করতে বললো আল্লাহ, দেখেন প্রশ্নটা কি, ফেরেশতাদেরকে যখন সেজদা করতে বললো, ফেরেশতারা তো ইস্যু উঠাইছিল ইবাদতের, আমরা তো অনেক ভালো ইবাদত করতেছি, তারা ইস্যু উঠাইছিল যে এরা সৃষ্টিগতভাবে এরা দুর্বল, এরা মারামারি করবে। কিন্তু দিন শেষে আল্লাহ যখন জ্ঞানের প্রসঙ্গটা উত্থাপন করলেন, জ্ঞানের কাছে তারা হেরে গেল, এবং তাদের ইবাদতের জ্ঞান ছিল, কিন্তু আল্লাহ ইবাদতের কথা না বলে আল্লাহ বলছে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, খলিফা সংশ্লিষ্ট কোনো জ্ঞানই তাদের ছিল না।
তো যার কারণে ফেরেশতারা যখন স্বীকার করলো সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, যে আল্লাহ আপনি আমাদেরকে যতটুকু শিখাইছেন আমরা ততটুকুই আসলে শিখতে পেরেছি। তো বিষয় হচ্ছে যে এখন যদি বলি যে তাহলে কি প্রত্যেকটা মানুষ শুধু কোরআন হাদিসের জ্ঞান অর্জন করবে, আর কিছু করবে না? তো এই কথার প্রসঙ্গে আমি একটা ছোট কথা বলতে চাই। যখন সূরা বাকারা আসলো, মদিনায় অনেক ব্যবসায়িক লেনদেন হচ্ছে, আল্লাহ নির্দেশনা দিলেন যে তোমরা যখন ব্যবসার কথা বলবা, লেনদেনের কথা বলবা, চুক্তিবদ্ধ করবা, সব লিখে করবা, লিখিত হতে হবে। তো তখন লিখবে কে? মদিনায় তো বেশিরভাগ মুসলমান যারা ছিল এরা লেখাপড়াই জানতো না। তো এখন যিনি লেখাপড়া জানেন, লিখতে জানেন, সে হইতে পারে ইহুদি, হইতে পারে খ্রিস্টান। তা আল্লাহ তো এখানে বলে দেন নাই যে খ্রিস্টান লিখতে পারবে না, ইহুদি লিখতে পারবে না। বরঞ্চ অবস্থা এমন হচ্ছে জ্ঞান যদি ইহুদির কাছ থেকেও নিতে হয় তার প্রয়োজন ইহুদির কাছ থেকে নেবে, কিন্তু লেখার কথা বলছেন আল্লাহ। কিন্তু অধিকাংশ মুসলমান তখন লেখাপড়া জানে না। তো আল্লাহ বলছেন যে কোনো লেখককে যদি আহ্বান করা হয়, সূরা বাকারার আয়াত কিন্তু, যে আল্লাহ তাকে যা শিখিয়েছেন, কামা আল্লামাহুল্লাহ, তে অর্থাৎ তাদেরকে যেভাবে আল্লাহ শিখিয়েছেন, এই লেখা যা শিখিয়েছেন, এই কাউকে যদি আহ্বান করা হয় সে যেন অস্বীকার না করে। আল্লাহ বুঝাইতে চেয়েছেন হতে পারে এগুলো জ্ঞান, দুনিয়ার জ্ঞান, তা আল্লাহ তো বলছেন এগুলো আমি শিখিয়েছি। তাহলে হ্যাঁ, কিছু মানুষ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত প্রত্যেকটা মুসলমানের এই সমানভাবে জ্ঞান অর্জন করতেই হবে। এরপরে সে যদি মনে করে সে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, সে লাইনে সে যাবে, সমস্যা নেই, কিন্তু দিনের মৌলিক জ্ঞান তাকে অর্জন করতেই হবে। এটা না করে সে অনেক বড় ডাক্তার হবে কিন্তু আল্লাহর বান্দা হতে পারবে না। এই জন্য আল্লাহ বলছেন যে এগুলো আল্লাহ শিখিয়েছেন। পাশাপাশি অন্যদিকে আল্লাহ বলছেন যারা জ্ঞানী, যারা আলেম, অর্থাৎ যারা দ্বীনের জ্ঞান রাখে, তারাই আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। পুরা কোরআনের যদি উপজীব্য বলি, উপজীব্যটা হচ্ছে মানুষ। মানুষকে নিয়েই তো আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু দিয়েছেন, এত কিছু করেছেন। তো সেই জায়গায় আল্লাহ বলছেন খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া, জমিনে যা কিছু আছে সব কিছু তোমাদের জন্য, আমাদের জন্য এটা করা হয়েছে। তো এগুলো কীভাবে কী হবে না হবে ওগুলো আমাদের শিখতে হবে নিঃসন্দেহে। কিন্তু আমি সবই দুনিয়া শিখবো, সমস্যা নেই, আমি যেদিকে ইচ্ছা সেদিকে যাব, কিন্তু দ্বীনের মৌলিক জ্ঞানটা আগে আমাকে শিখে তারপর আমাকে ওদিকে যেতে হবে। তো সেটা যদি হয়, আল্লাহ বলছেন যে কোরআনের পুরো উপজীব্য, আমরা যদি বলি যে দান খয়রাতের কথা বলি, তা আল্লাহ বলছেন যে যারা তাকওয়া, তারা সুখী দুঃখে সর্বাবস্থায় দান করে, যারা ইমানদার ওই সর্বাবস্থায় দান করে, যারা রোজা রাখতে পারবে বা রোজা আসবে, উদ্দেশ্য হচ্ছে ওই যে তাকওয়া, তারা তাকওয়াবান, তারা দান করে। যেহেতু আবার অন্যদিকে দেখা যায় মিশাই দিছে কীভাবে, যে সে দিবে, জরিমানা দিবে, কাফারা দিবে, এটা আবার আল্লাহ সম্পৃক্ত করে দিয়েছেন ওই দান খয়রাতের সাথে মিশায়া। তো অর্থাৎ সকল কর্ম সম্পাদনের জন্যই জ্ঞানের প্রয়োজন আছে, জ্ঞানের একটা বিশাল একটা সম্পৃক্ততা আছে। এবং সেই জায়গায় এর পরবর্তীতে আমরা চিকিৎসা বলি, গণিত বলি, অর্থনীতি বলি, বিজ্ঞান বলি, যাই বলি সবই আমরা শিখতে পারবো। শুধুমাত্র কিছু বিষয়ের ক্ষেত্রে নিষেধ করা আছে, যেগুলো ধর্মদ্রোহী জ্ঞান, প্রাচীন কিছু অসভ্যতা দর্শন আছে, ফিলোসফি, অপকারী জ্ঞান, সবসময় উপকারী জ্ঞান আমাদের শিখতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। মোহতারাম, আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। দর্শক মোহতারামের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হালাল রিজিক সন্ধান সব মুসলমানের উপর ফরজ। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদের ইলম দান করা হয়েছে, আল্লাহর কাছে তাদের মর্যাদা বহুগুণ বর্ধিত। আরেকটি জায়গায় আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরআন শিক্ষা করে এবং যে কোরআন শিক্ষা দেয় সে সবচেয়ে উত্তম। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। অন্য জায়গায় বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য কোনো পথ অবলম্বন করে, আল্লাহ তার জান্নাতের পথ সহজ করে দেন। পৃথিবীতে সব সম্পর্ক মুছে গেলেও দুটি সম্পর্ক কখনো মুছতে পারে না, সে রাষ্ট্রপ্রধান হলেও পিতামাতার সম্পর্ক এবং শিক্ষকের সম্পর্ক।
সে কখনো অস্বীকার করতে পারে না যে এটা আমার পিতামাতা নয়, কখনো অস্বীকার করতে পারে না যে সে আমার শিক্ষক নয়। তো এই দুইটা সম্পর্ক সব সময় থাকে। এবং পৃথিবীতে আমরা আমাদের একটা, দুইটা, পাঁচটা সন্তান, কিন্তু যারা শিক্ষক থাকেন তাদের হলো শত সন্তান, তারা শত সন্তানের জনক জননী। সুতরাং তাদের দায়িত্বটাও অনেক বেশি। আমরা জ্ঞান অর্জন করব এবং সেই উত্তম জ্ঞান, উপকারী জ্ঞান অর্জন করব এবং সেই উপকারী জ্ঞান কাজে লাগাবো। আল্লাহ সেই তৌফিক আমাদের দান করুন। দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা একটি মোনাজাত করব। আপনারাও চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب العالمين আপনার শাহী দরবারে গুনার বোঝা নিয়ে হাত তুলেছি। জানা অজানা শিরক বেদাত শয়তানের ধোকায় পড়ে, নফসের তাড়নায় পড়ে যত গুনাহ করেছি সমস্ত গুনাহ খাতা আপনি মাফ করে দিন। রব্বুল আলামিন, আসমান এবং জমিনের বরকতের দরজা আমাদের জন্য আপনি খুলে দিন। করুণার দরজা আমাদের জন্য আপনি খুলে দিন। অতীত জীবনের ভুল ত্রুটি ক্ষমা করে দিন, মাফ করে দিন। অন্যায় অপরাধ যা কিছু করেছি স্বীকার করছি আল্লাহ, আর করব না, ওয়াদা করছি আপনি আমাদের মাফ করে দিন। রব্বুল আলামিন, ইবাদত বন্দিগি মন দিয়ে করতে পারি না, ইবাদত বন্দিগিতে যেন গভীরভাবে প্রবেশ করতে পারি, গভীরভাবে মনোযোগ সৃষ্টি করতে পারি। আল্লাহ সেই তৌফিক আপনি আমাদেরকে দান করুন। রব্বুল আলামিন, পৃথিবীর জীবন শেষ হয়ে যাওয়ার পর পরকালের লম্বা জীবনে আমরা রওনা দেব। রব্বুল আলামিন, সেই যাত্রা অনেক লম্বা, সফর অনেক লম্বা, কিন্তু পথের সম্বল অনেক কম। আল্লাহ তাআলা ওই পথে চলার মতো সম্বল নিয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক আপনি আমাদেরকে নসিব করে দিয়েন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। নিজেদের প্রতি জুলুম করেছি, নফসের প্রতি জুলুম করেছি, আপনি ক্ষমা করুন। আল্লাহ, দুনিয়া আখিরাতে আমাদেরকে কল্যাণ দান করুন, দুনিয়া এবং আখিরাতে সাফল্য দান করুন, পবিত্রতম জীবন আমাদেরকে দান করুন। আল্লাহ, এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, আল্লাহ তাকে হায়াত নেক হায়াত দান করুন, নিরাপদ রাখুন, সুস্থ রাখুন, ভালো রাখুন, কর্মের দক্ষতা বাড়িয়ে দিন। বসুন্ধরা গ্রুপ সবগুলো প্রতিষ্ঠানের মাধ্যমে দেশের জন্য আরও বেশি বেশি কাজ করতে পারে সেই তৌফিক আপনি দান করুন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দর্শক, আমরা এতক্ষণ গুরুত্বপূর্ণ আলোচনা করেছি। যারা আমাদের সাথে থেকেছেন, শুনেছেন, সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমরা এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।